হ্যালো ওয়ান্ডারাস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার দার্জিলিং ব্লগ। তো ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো স্কিপ না করে একদম পুরোটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর আগের দার্জিলিং ব্লগগুলো এই চ্যানেলে অ্যাভেলেবেল আছে, অবশ্যই দেখে নিও। তো সকালে আমাদের ব্রেকফাস্ট আরম্ভ হলো লিকার চা দিয়ে, যেটা খুব দরকার ছিল ওই ওয়েদারে। আজকের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর আলুর তরকারি। এই যে গুড মর্নিং গাইজ। আজকে আমাদের এখানে মানে অমলধারাতে হচ্ছে ডে 4, তাই তো? ডে 4 না আজকে? ডে 4, কিন্তু হিসাব মতো ডে 3 হচ্ছে, কারণ যাওয়ার দিনটা তো মানে আসার দিনটা ধরি। তো এখন যাচ্ছে হচ্ছে দার্জিলিংয়ে, এতদিন তো অমলধারায় ছিলাম। তো এই বেরোবো এখন 10টা বাজে, এই গাড়ি স্টার্ট হবে। তারপরে দার্জিলিং যেতে এখান থেকে ওই 2-2.5 ঘন্টা কি 3 ঘন্টা মতো লাগবে। তো ব্রেকফাস্ট করেই আমরা অহলদারা থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাবা ইয়ে ছাড়ো, হাওয়া ছাড়ো মুখ দিয়ে। দেখো এত ঠান্ডা হাওয়া বেরোচ্ছে মুখ দিয়ে সবার। এখানে আমরা টিফিন করতে নেমেছি। ম্যাগি বানানো হচ্ছে আর এখানে মোমো। কি কুয়াশা রে বাবা, আচার থেকে আমরা কুয়াশা পেয়ে যাচ্ছি। এই যে আমার ম্যাগি চলে এসেছে গরমা গরম। এই পাহাড়ি ওয়েদারে দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গরমা গরম ম্যাগি আর লিকার চা। লিকার চা আমার ভীষণ ফেভারিট, আর তার সাথে এরকম গরমা গরম ম্যাগি হেভি লাগে খেতে। কিন্তু বিশেষ করে পাহাড়ে এসে ম্যাগি আর মোমোটা কিন্তু মাস্ট। তোমরা আশা করছি সবাই পাহাড়ে এসে দুটো জিনিস ট্রাই করেই থাকো, তো আমিও সেখানে বাদ গেলাম না। মোমো আর ম্যাগি তো আমি খাবোই পাহাড়ি জায়গাতে গেলে। এখানে মেশোকে বলেছিলাম ফটো তুলতে, মেশো ভুল করে ভিডিও করে দিয়েছে। তো আমরা খেয়ে দিয়ে ফটোশুট করে আবার রওনা দিলাম। আমরা চলে এসেছি দার্জিলিং। এই এলাম 1টার সময়, এখন 1টা বাজে। দেখো না বাইরে এত কুয়াশা যে ভিডিও করতে পারছি না, কিছু দেখতে পাচ্ছি না। এবার একটু বাদে চা খেয়ে এখন মেলে যাব, তারপরে জানি না রাত্রিরে কি করব। আর এই যে এটা হচ্ছে আমাদের রুম, এখনো কোনো কিছু আনপ্যাক হয়নি, তাই জন্য এখনো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখন তোমাদের রুম টুকটা দিয়ে দিচ্ছি, নয়তো এরপরে জিনিসপত্র বার হলে সব মেসি হয়ে যাবে। হ্যাঁ সবাইকে দেখিয়েছি, কেউ কেউ হাই হ্যালো করছে না তো আমার ব্লগে। এই যে এটা একটা মেশো, পাশে পূর্ণিমা মাসি। আরে এই হোটেলের নামেই আছি আমি, আমারই হোটেল, হোটেল। আর মা ওইদিকে মাসি, তোমরা আগের ব্লগে দেখেছো অলরেডি। আর বাইরে মেশো আছে, মেশো কথা বলছে। তুই শুধু এরপরে ভাবলাম তোমাদেরকে রুম টুরটা দিয়েই দিই, নয়তো পরে ভীষণ অগোছালো হয়ে যাবে রুমটা। দেখো রুমটা কিন্তু খুব সুন্দর, বড়, বেশ সাজানো গোছানো। আর এখানে দুটো কিং সাইজ বেড, মানে দুটো ডাবল বেড ছিল, তো শোয়ার কোনো অসুবিধা হয়নি। আমরা 4 জন ছিলাম এই ঘরে, আমি, মা, মানি আর মেশো। তো ভালোই লাগলো আমাদের পুরো হোটেলটা। এখানে মেশোরা এর আগেও স্টে করেছে, কিন্তু আমি যেহেতু দার্জিলিং প্রথমবার এলাম, তো এই হোটেলটাতে অবশ্যই প্রথমবারই এলাম। আমার খুব ভালো লাগলো, বাথরুমটাও বেশ ঠিকঠাক ছিল, তো সব দিক দিয়ে একদম পারফেক্ট লেগেছে। ঠান্ডায় এত জমে গেছিলাম যে ফ্রেশ হতে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিল ওখানেই ঠায় বসে থাকি আর বাইরের ওয়েদারটাকে এনজয় করি। তারপরেই হাজির হলো গরমা গরম দুধ চা। যদিও দুধ চা ওই সময় ভালো লাগছিল না, কিন্তু কি করব, লিকার চা ছিল না, তাই জন্য দুধ চা খেলাম। তবে যাই হোক, ঠান্ডা ওয়েদারে দুধ চা হোক লিকার চা হোক, চা হলেই হলো। কতক্ষণে মনে হচ্ছিল যে সত্যি চা কাপে চুমুক দেব, এত ঠান্ডা। এরকম ওয়েদারে গরম চা হলে শরীরটা বেশ ভালোই গরম হয়ে যায়।
সেদিনকের মতো তো আমাদের আর কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই জন্য আমরা হোটেলেই ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেস্ট করে লাঞ্চ করতে চলে এলাম। আর লাঞ্চে অনেক আইটেম ছিল, ভাত, ডাল, স্যালাড, সবজি, আলু ভাজা। তো আমি একদম হালকা করেই খেলাম, কারণ বেশি রিচ খেতে ইচ্ছা করছিল না। এরপরে আমরা একটু আরাম করে দার্জিলিং ম্যাল, যেটা এখানকার মেন অ্যাট্রাকশন বলতে পারো, সেটার উদ্দেশ্যেই রওনা। ওরে বাপ রে বাপ, এমন ওয়েদার মনে হচ্ছে যেন কোথাও আগুন লেগে গেছে, চারিদিকে ধোয়া হয়ে গেছে। ম্যালেতে যাচ্ছি এখন আমরা, ওয়েদারটা খালি জাস্ট দেখো, মনে হচ্ছে যেন আগুন লেগে গেছে কোথাও। ওরে বাপরে, এত বাজে ওয়েদার আমি এর আগে যত জায়গা ঘুরতে গেছি পাহাড়ে কখনো পাইনি এত বাজে ওয়েদার। দার্জিলিং ম্যালের কথা আমি অনেকের মুখে শুনেছি, অনেকবার ভিডিওতেও দেখেছি, কিন্তু এই আসার অভিজ্ঞতা প্রথমবার হলো, যেটা সত্যি অসাধারণ ছিল। তবে ওয়েদারটা মনে হচ্ছিল আর একটু ভালো হলে আরও জমে যেত, কারণ এই ওয়েদারের মধ্যে দিয়ে হাঁটা, ভিডিও করা, আমি তো ফোন ধরতেই পারছিলাম না, মানে হাতগুলো জমে যাচ্ছিল। আর গ্লাভসও পরে ভিডিও করা যায় না, কারণ মোবাইলে তাহলে অপারেট করতে অসুবিধা হয়, সেই জন্য গ্লাভসও পরিনি, আর ভীষণ অসুবিধা হয়ে যায়। ম্যালের মধ্যে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ফটো সেশনও হয়ে গেল বেশ কিছুক্ষণ আগে। তারপরে আমরা চারিপাশটা অবজার্ভ করছিলাম আর ঠান্ডায় জমে গেছিলাম একদম। তো তারপরে দেখলাম যে এখানে এরকম লিকার চা বিক্রি হচ্ছে লেবু দিয়ে, দারুণ লাগে আমার লেবু চা, সত্যি কথা বলতে। তো সবাই মিলে আমরা লেবু চা খেতে লাগলাম, আর ভাবলাম যে লেবু চাটা খেয়ে একটু বিশ্রাম করে এখানে তারপরে শপিং করব, যা যা কেনার আছে সব দেখব। তো এখানে আমি চা খাচ্ছি আর আয়েশ করছি। দারুণ করেছিল চাটা, আর মনে হচ্ছিল আরেক কাপ খাই, কিন্তু যাই হোক আর খাওয়া হয়নি। তারপরে আমরা শপিং করতে চলে গেলাম। এখানে অনেক দোকান ছিল, ফুচকা থেকে আরম্ভ করে, মানে খাবারের দোকান থেকে আরম্ভ করে চুড়িদার, মানে শীতের জামা কাপড়, তাছাড়া ঘরে সাজানোর যে আইটেম, সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল। আমার বেশ পছন্দ হচ্ছিল, কিন্তু দামটা একটু বেশি লাগলো বলে এই জিনিসগুলো আমি কিনলাম না। উইন্ড চার্মগুলো খুব সুন্দর সুন্দর ছিল, তো ভেবেছিলাম পরে কিনবো, কিন্তু আর কেনা হয়নি লাস্ট অবধি। তো যেটা কিনতে আমি মেনলি এখানে এসেছিলাম সোয়েটার, সেগুলো দারুণ দেখতে লাগলো। ওটা খুলে দেখো, ওইটা করে বললে বয়ে যাবে না। 500 नहीं, 400 नहीं, वो हम एक ही दाम बोल दिया, ज्यादा बार्गेनिंग हम लोग करते नहीं, एक दाम बोल देता है। এরপর কেনাকাটা করে আমরা আবার বাইরে এলাম, অনেক কিছু কিনেছি। তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি দার্জিলিং থেকে। তারপরে আমরা তিনজন, আমি, মেশো আর মা, এলাম এই টি শপটাতে। এখানে অনেক রকমের চা ছিল, মানে এত চা আমি জীবনেও দেখিনি, এত চা হতে পারে, এত রকমের চা আছে। তার সাথে ছিল কিন্তু সুন্দর কি বলবো, টি পট। দেখো এখানে টি পট প্লাস কাপ, অনেক ধরনের সুন্দর সুন্দর কাপের সেট অ্যাভেলেবেল ছিল। এটা দেখেই মনে হচ্ছিল কিনে নিই, কিন্তু মা কিনতে দেবে না, তাই জন্য আর কেনা হয়নি। আর চাটা কিনতেই মেনলি এসেছিলাম, দার্জিলিং এসেছি, চা কিনবো না সেটা তো হতেই পারে না, অনেকজনের জন্য নেওয়ারও ছিল দার্জিলিং টি। তো সেই জন্য দার্জিলিং টিটাই আগে মেনলি কিনে নিলাম।
আর এখানে এই কেটলিগুলো দেখো কত সুন্দর সুন্দর, মানে বিভিন্ন রকম ডিজাইনের আছে। আমি দামও জিজ্ঞাসা করছিলাম, অনেক দাম বলছিল, তাই আর ভাবলাম যে এখন কিনে কাজ নেই, পরে যদি আসি তখন অবশ্যই কিনবো। প্রায় 3-4 হাজার টাকা কি তারও বেশি দাম ছিল। তো এইখানে দেখতে পাচ্ছ এই চাগুলো আমাদেরকে এখানে টেস্ট করে দেখাচ্ছে, তাহলে আমরা সেই টেস্ট বুঝে যে চাটা কিনবো ওরা সেটা দেবে বলে, তো ওরা একটু একটু করে তৈরি করে দিচ্ছে, আর আমরা সেটা টেস্ট করে দেখে বলবো যে কোন চাটা আমাদের পছন্দ। গন্ধটা আছে, চিনি নেই বলে তোমাদের ওই চিনি নাইস। मसाला भी थोड़ा सा ट्राई कीजिए सर, अच्छा है। বলবো ওই মশলা ছোট দেওয়া যেটা শীতকালে গলা ছাড়ানোর জন্য। ভালো খেতে, সর্দির কাশি হলে এটা খাওয়ার জন্য একদম পারফেক্ট। ভালোই কাটলো সারা দিনটা মেলে। তারপরে আমরা সন্ধে হওয়ার সাথে সাথেই আবার হোটেলে ফেরার জন্য রওনা দিলাম। আর যেতে যেতেও আমাদের শপিং আর শেষ হচ্ছে না, যেটাই দেখছি রাস্তায় মনে হচ্ছে কিনে নিই। এখানে কি সুন্দর শাল বিক্রি হচ্ছিল, তো আমি একটা শালও কিনেছি, আমার মাসি কিনে দিল। তো এই দেখো এই শালটা কিনেছি, খুব সুন্দর দেখতে, দুদিকে কাজ করা, মানে দুরকম ভাবেই পরতে পারবো শালটা। তো তারপরে মারাও আরও অনেক কিছু দেখছিল। আর এই শালগুলো মানে রিজনেবলও ছিল আর দেখতেও তার সাথে সুন্দর ছিল, তাই জন্য আর মানে লোভ সামলাতে পারলাম না, তাই কিনেই নিলাম কয়েকটা। দিনের বেলার থেকেও কিন্তু রাতের এই ম্যালটা বেশি সুন্দর লাগলো, একটা আলাদাই সৌন্দর্য। আর এখানে রাত্রিটা দারুণ ছবি আসে, বিশেষ করে গ্লিনারি যে কেক শপটা আছে সেটার সামনে। কিন্তু রাত্রিরে আর ছবি তোলা হলো না। যাই হোক, পরের বার এলে আমি মানে এই জায়গাটা যেটা একদম আইকনিক জায়গা, যেখানে আমি অনেকে ছবি দেখি, সেই জায়গাটাতে অবশ্যই ছবি তুলতে। ভূতুরে বাড়ি নেই, লাইটিংটা বেরোচ্ছে একদম পুরো ভিতরে বাড়ি হাওলি। এই যে হোটেল চলে এসেছি। কেভেন্টার্সেও ব্রেকফাস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু আর হয়ে ওঠেনি করা, কারণ এখানে সকালে অনেক লাইন পড়ে। আর তাছাড়া যাই হোক, সবার সাথে একবারে পূর্ণ হয় না, অবশ্যই পরের বার এলে ট্রাই করবো এখানকার খাবার। কফি আর গরম গরম সিঙ্গারা। সারাদিন খুব টায়ার্ড ছিলাম, আমরা অনেকক্ষণ রেস্ট করে তারপরে ডিনার করতে গেলাম। ডিনারে মাংস, রুটি, আলু ভাজা, স্যালাড ছিল। তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ব্লগ দেখার জন্য। টেক কেয়ার গাইজ, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।